বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কে মধ্যে চিড়ে ধরেছে এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মত অনুযায়ী দুদেশের মধ্যে হাসিনার সময় যে সম্পর্ক ছিল তা কিন্তু এখন আর নেই। অর্থাৎ দুদেশের মধ্যে এক প্রকার স্নায়ু যুদ্ধ চলছে। আর তার মধ্যে এবার ভারত বাংলাদেশ সীমান্তে স্নায়ু যুদ্ধ এড়াতে ফের বৈঠক বিএসএফ এবং বিজিবির। আগামী 25 থেকে 28 সেপ্টেম্বর বৈঠক হবে দুদেশের বাহিনীদের মধ্যে। ইতিমধ্যেই ঢাকায় বৈঠকে অংশগ্রহণ করতে যাবেন বিএসএফ এর কর্তারা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি আপডেট পাচ্ছ? 25 থেকে 28 সেপ্টেম্বর ঢাকায় বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার সিকিউরিটি গার্ডের কর্তাদের বৈঠক হবে। যেটা জানা যাচ্ছে এটা রুটিন মাফিক বৈঠক। এই রুটিন মাফিক বৈঠক প্রায়শই দুই দেশে হয়। এর আগের বৈঠকটি নয়াদিল্লিতে হয়েছিল। সেখানে সীমান্ত সুরক্ষার সীমান্ত ইস্যু নিয়ে দুই দেশের বাহিনীর মধ্যে কথা হয়েছিল। এরপরে রুটিন মাফিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় এবং সেপ্টেম্বরের 25, 26, 27 4 দিন ব্যাপী এই বৈঠক বিএসএফ এর কর্তারা এবং বিজিবির কর্তারা হবে। মোটামুটি বিএসএফ এর সমস্ত ইউনিট থেকে, যেমন পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, প্রত্যেকটি যে বিএসএফ এর প্রত্যেক জায়গায় যে ডিআইজি, আইজি পদমর্যাদার অফিসাররা রয়েছেন রাজ্যে, সেই ডিআইজি, আইজি পদমর্যাদা এবং এডিজি পদমর্যাদার আধিকারিকরা ঢাকায় যাচ্ছেন এই বৈঠক করতে। দেখো, দিল্লিতে বিএসএফ এবং বিজেপির বৈঠকের পরেও তারপরেও কিন্তু বিএসএফ এর সঙ্গে বিজেপির যে ঠান্ডা যুদ্ধ বর্ডারে যে স্নায়ুর যুদ্ধ, সেটা কিন্তু এতটুকু কমেনি। কোথাও কোথাও বিজেপি ইচ্ছে করে কাঁটাতারের যে ফেন্সিং বসানোর কাজ, সেই ফেন্সিং বসানোর কাজে বাধা দিচ্ছে। কোথাও কোথাও এখনো পর্যন্ত অরক্ষিত যে সীমান্ত রয়েছে সেখানে পেট্রোলিং এর সময় বিএসএফ চলে গেলে বিতণ্ডায় জড়াচ্ছে বিজেপি এবং বাংলাদেশে প্রবেশ করলে সেই সমস্ত বিএসএফ এর কনস্টেবলদের আটক করে রাখছে 2 দিন 3 দিন। অনেক জায়গায় তোমার হচ্ছে কৃষকদের সীমান্তর উপর থেকে যারা চোরাচালানকারী তারা তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশে ভারতীয় কৃষকদের। তারপর বিজেপি তাদেরকে পুলিশের হাতে তুলে দিচ্ছে এবং সেই ক্ষেত্রে কৃষকরা বাংলাদেশে প্রায় 1 মাস 1.5 মাস জেল খাটিয়ে দুই দেশের বৈঠকের পর তারা ফিরছে। এই যে সাধারণ মানুষের অসুবিধা এবং গরু চালান থেকে আরম্ভ করে চোরাচালান এবং সেই সঙ্গে যে সমস্ত জায়গায় মনিরুল, এই বিষয়টাই আমি জানবো যে অনুপ্রবেশ যেভাবে ঘটছে হাসিনা সরকারের পতনের পর থেকে, সে অনুপ্রবেশের ইস্যুটা নিয়েও কি আলোচনা হতে পারে? কারণ বর্ডারে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে ভারতের হয়ে বিএসএফ এবং বাংলাদেশের বিজেপি। তাই সেক্ষেত্রে এই অনুপ্রবেশ আটকানো কিভাবে যায় সে বিষয়টা নিয়েও কি বৈঠকে আলোচনা হতে পারে বা বিএসএফ কি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারে? দেখো, সীমান্ত সুরক্ষার একটা মূল বিষয় হচ্ছে বেআইনি অনুপ্রবেশ বা হিউম্যান পাচার, মানব পাচার। এটা হচ্ছে সীমান্তের সবচাইতে বড় সমস্যা। ভারতের দিক থেকে বিএসএফ ঠিকঠাক পাহারা দিলেও দু একটি জায়গায় ছোট গলদ ছাড়া কিন্তু সেইভাবে বিএসএফ কিন্তু বড় কোনো এই মুহূর্তে ভুল করছে না। এবং সেই সঙ্গে বিএসএফ এর কাছে কিন্তু মানে বর্ডার ক্রস করলেই, বেআইনি ভাবে ক্রস করলেই কিন্তু গুলি চালানোর অর্ডার কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বহুদিন আগেই দিয়ে দিয়েছে। তারপর আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বেশ কয়েকজন কিন্তু স্থানীয় চোরাচালানকারী তাদের কিন্তু মৃত্যু হয়েছে। কিন্তু বিএসএফ হয়তো এই প্রশ্নটাই তুলতে পারে, যদি বিএসএফ এখান থেকে ঠিকঠাক পাহারা দেয়, কিন্তু বিজেপি যদি ওইখান থেকে বাংলাদেশ থেকে সেই সমস্ত চোরাচালানকারীদের জন্য পথ উন্মুক্ত রাখে, তাহলে বিএসএফ এর পক্ষে কিন্তু এই কাজ এককভাবে সম্ভব না। কারণ দুই দেশের ভৌগোলিক যে অবস্থান সেটাও প্রায় এক, ভাষা এক, খাদ্যাভ্যাস প্রায় এক, প্রচার আচার ব্যবহার সবটাই এক। তার জন্য কিন্তু বিএসএফ অনেক জায়গাতেই কিন্তু তারা বুঝতে পারেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিএসএফ তো অবশ্যই দাবি জানাবে বিজেপি যাতে তোমার হচ্ছে সীমান্ত অনুপ্রবেশে বিজেপি যাতে প্রথম বাধা দেয় এবং দুই দেশের মধ্যে যাতে প্রায় দিনই ফ্ল্যাগ মিটিং হয় এবং সেই ক্ষেত্রে তথ্য আদান প্রদান হয়, এগুলো তো বিএসএফ এর পক্ষ থেকে চাইবেই। কিন্তু বিজেপি সেই তাকে সাড়া দেবে কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন। কারণ বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, তাহলে ভারত সরকার প্রায় 99টা পণ্যের যাতায়াত বন্ধ করে দেওয়ার জন্য ভারতের দিক থেকে কাপড় থেকে আরম্ভ করে বিভিন্ন পেন্সিল থেকে আরম্ভ করে চিনি থেকে আরম্ভ করে আইফোন থেকে বিভিন্ন ফোন থেকে আরম্ভ করে
সবটাই কিন্তু এই দেশ থেকে কিন্তু চোরাচালানকারীরা ওই দেশে নিয়ে যায় এবং গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দিয়ে মোটা অঙ্কের টাকায় তারা বিক্রি করে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের যারা চোরাচালানকারী তাদের একটা স্বার্থ রয়েছে এইসব জায়গাতে। সেই জায়গাতে বিজেপি যদি পুরোপুরি ছেড়ে দেয় তাহলে বিএসএফ এর এই জায়গাতে অনুপ্রবেশকারীদের রদ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই হয়তো বিএসএফ চাইবে যাতে বাংলাদেশের বিজেপিও যাতে সীমান্তে সেই সমস্ত মানব পাচারকারীদের প্রথম থেকেই বাধা দেয় এবং কেউ যদি বিজেপির চোখে ফাঁকি দিয়ে আসে সেটা যাতে বিএসএফ কে দ্রুত খবর দেয় বিজেপি, সেটা তো অবশ্যই বিএসএফ এর পক্ষ থেকে চাওয়া হবে। কিন্তু এখন এর আগেও দেখলাম বৈঠক কিন্তু হয়েছে, কিন্তু সেই বৈঠকে যে পয়েন্ট গুলো উঠে এসেছিল তার বেশিরভাগই কিন্তু ফলপ্রসূ করেনি বিজেপি। এবারের যে বৈঠক সেটাও রুটিনভিত্তিক বৈঠক ঢাকাতে অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে বিএসএফ এর তরফ থেকে যে বিষয়গুলো বলা হবে সেই বিষয়গুলো বিজেপি কতটা মানবে সেটাই এখন সংশয়ের মধ্যে রয়েছে বিএসএফ এর আধিকারিকরা। একদমই ধন্যবাদ। অর্থাৎ ঢাকায় যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকে কিন্তু বিএসএফ এর প্রতিনিধি দল তারা কিন্তু সোজা ঢাকায় চলে যাবে এবং সেখানেই কিন্তু বৈঠক, অর্থাৎ 25 থেকে 28 তারিখ পর্যন্ত এই বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে দুদেশের সীমান্তে যে বেশ কিছু সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি নিয়েই মূলত আলোচনা হতে পারে বলে এখনো পর্যন্ত যে খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।